স্পোর্ট টক বাংলায় সকলকে আমন্ত্রণ। তো বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবি টিম প্রথম ম্যাচ কলকাতার বিরুদ্ধে খেলার জন্য ইডেন গার্ডেন্সে কলকাতায় পৌঁছে গিয়েছে। তো তারা কলকাতায় এসে কি বলেছে তা নিয়ে আপডেট দেওয়ার আছে। বিধ্বংসী শ্রেয়াস আয়ারকে ছেড়ে কলকাতা কতটা ক্ষতি করেছে সেটার আপডেট দেওয়ার আছে। আর রিয়ান পরাগ নতুন রেকর্ড গড়েছে, সেটার আপডেট দেবো। তো তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো বন্ধুরা, কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার জন্য বিরাট কোহলি, রজত পাতিদারের আরসিবি টিম পৌঁছে গিয়েছে। আজ কলকাতাতে পা রেখেই হুঙ্কার বিরাট কোহলির ব্যাঙ্গালোর টিমের। তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা ম্যাচ জিততেই এখানে এসেছে, অর্থাৎ জিত দিয়ে তারা আইপিএল এবারে শুরু করতে চায়। তো দেখো, কলকাতা টিমের বিরুদ্ধে ব্যাঙ্গালোর লাস্ট 2 বছর ধরে একটা ম্যাচ জিততে পারেনি। এমনিতেই তারা 34টা ম্যাচের মধ্যে 20বার কেকেআর জিতেছে, 14বার ব্যাঙ্গালোর জিতেছে। লাস্ট 2 বছরে একটা ম্যাচও জিততে পারেনি। সেক্ষেত্রে একটা চাপের মধ্যে থাকবে ব্যাঙ্গালোর টিম। তাই হয়তো চাপকে সরানোর জন্য এরকম হুমকি দিচ্ছে বিরাট কোহলির ব্যাঙ্গালোর আরসিবি। তো এইসব হুমকিকে কোনো তোয়াক্কা করবে না আমাদের কেকেআর। অজিঙ্কা রাহানে রাসেলটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। শ্রেয়াস আয়ারকে ছেড়ে দেওয়ার পরে কি কেকেআর অনেকটাই ভুল করলো? কতটা ক্ষতি হলো কেকেআর টিমের? আজকে শ্রেয়াস আয়ার প্র্যাকটিস ম্যাচে পাঞ্জাবের হয়ে 85 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে। 40 থেকে 45 বলের মতো কাছাকাছি। দুর্দান্ত ফর্মে আছে। ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ভারতকে চ্যাম্পিয়ন করার পিছনে প্রধান কারিগর কিন্তু শ্রেয়াস আয়ার। মিডল অর্ডারে দুর্দান্ত খেলে চলেছে গত 2-3 বছর ধরে। গত বছর কেকেআরকে চ্যাম্পিয়ন করার পিছনেও কিন্তু কারিগর ছিল ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের। কিন্তু এবছরের সবচেয়ে খারাপ লেগেছে যেটা আমার, সেটা হলো কেকেআর শ্রেয়াস আয়ারকে রিটেন করেনি। রিটেনশন পলিসি শ্রেয়াস আয়ারকে টিমে না রাখা, এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগলো। তবে দেখা যাক, আমরা তো নতুন অধিনায়ক পেয়েছি। কতটা অজিঙ্ক্য রাহানের মধ্যে কিন্তু অভিজ্ঞতা রয়েছে। এবারে কতটা সফল হতে পারবেন এটা একটা দেখার বিষয় আছে। তো কেকেআর তো ইয়ার যাকে বলতে হয়। প্রথম ম্যাচে কলকাতার এন্ডিক নোকিয়া নাও খেলতে পারে, তার কারণ তার গোড়ালির চোটটা এখনও রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। সুতরাং প্রথম ম্যাচে স্পেন্সার জনসনকে খেলানোর একটা চান্স আছে, অনেকটা প্রবাবিলিটি আছে। আর যেটা বলছিলাম, রিয়ান পরাগ বিধ্বংসী ওয়ার্ল্ড রেকর্ড করলো রিয়ান পরাগ। মাত্র 64 বলে 144 রান করেছে প্র্যাকটিস ম্যাচে। দুর্দান্ত খেলেছে যাকে বলে। তো রাজস্থানের হয়ে এবারে কিন্তু দুর্দান্ত খেলতে চলেছে রিয়ান পরাগ। তবে রিয়ান পরাগের যে জিনিসটা একটা দুর্বলতা আছে, সেটা হলো তার ওভার কনফিডেন্স। সে কিন্তু আগের আইপিএলে কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ খুব দুর্দান্ত খেললো, তারপরে কিন্তু অনেকটা ফ্লপ খেয়েছে। তো এবারে তার কিন্তু ওভার কনফিডেন্সটা অনেকটা ভুগিয়েছিল আগের বছর। তো এবারে কিন্তু তাকে সাবধানে একটু খেলতে হবে। দুর্দান্ত প্লেয়ার আমরা সকলে দেখেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আইপিএলের সমস্ত খবর আপডেট ক্রিকেট নিউজ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।